আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটা ডেস্কটপ অ্যাসেম্বলিং করা দেখাবো। দেখেন আমাদের ইঞ্জিনিয়ার ভাই প্রসেসরটা বসাচ্ছেন, মাদারবোর্ডের সাথে প্রসেসরটা বসিয়ে দিলেন। খুব সাবধানের সহিত প্রসেসরটা বসানো হলো, কারণ প্রসেসরে পিন আছে, মাদারবোর্ডের পিনের সাথে অ্যাডজাস্ট করে কীভাবে বসবে দেখে বসাতে হবে। একভাবে বসাইলেই হবে না, তাহলে পিনগুলো বেঁকা হয়ে যেতে পারে, তখন মাদারবোর্ড বা প্রসেসর নষ্ট হয়ে যেতে পারে। এখন আমাদের এখানে সিপিইউ কুলার অ্যাড করতেছেন। আমরা যে সিপিইউ কুলারটা অ্যাড করতেছি, ইন্টেলের একটা প্রসেসর আমরা নিচ্ছি, Core i5-এর 12 জেনারেশনের প্রসেসর। সেটার সাথে আমরা খুব ভালো একটি সিপিইউ কুলার পাচ্ছি। আমরা সেই সিপিইউ কুলারটাই অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের সিপিইউ কুলারটা অ্যাডজাস্ট করা হয়ে গেল। খুব সুন্দর করে এখানে লক আছে, সিপিইউ কুলারে লকগুলো লাগানো হলো। তারপর এই যে সিপিইউর কানেকশনটা মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে দিল। পরবর্তীতে আমরা একটা এসএসডি কার্ড অ্যাড করে নেব। এখানে আমরা একটা টুইন মাউসের এসএসডি কার্ড নিয়েছি, NVMe PCI। আর এসএসডি কার্ড আমরা এখন অ্যাড করে দেব মাদারবোর্ডের সাথে। আগে যেরকম মাদারবোর্ডে স্ক্রু লাগিয়ে এসএসডি অ্যাড করতে হতো, এখানে আপডেট মাদারবোর্ডগুলোয় এখানে আপনি এসএসডিটা এখানে অ্যাড করে এখানে একটা লক আছে, লকের সাহায্যে লাগিয়ে দিতে পারবেন। এখানে স্ক্রুর কোনো ঝামেলা নাই। স্ক্রুবিহীন আমরা এসএসডি কার্ডটা মাদারবোর্ডের সাথে অ্যাড করে নিলাম। এখন আমরা এখানে একটা র্যাম অ্যাড করব। আমরা এখানে একটা ট্রান্সেন্ডের 16 GB র্যাম নিছি। আমরা এখানে ট্রান্সেন্ডের একটা 16 GB র্যাম অ্যাড করে নেব। আমাদের বাজেট ফ্রেন্ডলির জন্য আমরা হিটসিং ছাড়াই র্যামটা নিয়েছি। আপনারা চেষ্টা করবেন হিটসিং সহ একটা র্যাম নেওয়ার জন্য। এটা হিটিং ইস্যু থেকে অনেকটা সেফটি হবে। আমরা র্যামটা অ্যাড করে নিলাম মাদারবোর্ডের সাথে। এই যে আমরা এটা এখানে কেসিং নিচ্ছি, এটা খুব সুন্দর একটা ARGB কেসিং, পিসি পাওয়ারের একটা কেসিং নিচ্ছি আমরা ARGB। এটা 5টা ফ্যান ইনক্লুড করা আছে। আর কেসিংটাও স্ক্রুবিহীন গ্লাস লাগানো আছে, লকের সাহায্যে টান দিলেই খুলে যাবে। আমরা এখন এই কেসিংয়ের ভিতরে মাদারবোর্ডটা অ্যাডজাস্ট করে নেব। আমরা আজকে এই পিসিটা বিল্ড করতেছি রায়ান্স কম্পিউটার লিমিটেড থেকে, রায়ান্স কম্পিউটার বরিশাল ব্রাঞ্চ থেকে আমরা এই পিসিটা অ্যাসেম্বলিং করতেছি। কারণ রায়ান্স কম্পিউটার থেকে এই কারণে আমরা পিসিটা অ্যাসেম্বলিং করতেছি যে রায়ান্স কম্পিউটার থেকে অথরাইজ প্রোডাক্ট পাওয়া যায় এবং আফটার সেল সার্ভিসটা খুব ভালো পাওয়া যায় তাদের কাছ থেকে। বাইরে মার্কেট, লোকাল মার্কেট থেকে কিনলে বা অন্য কোনো শপ থেকে কিনলে তারা যে ওয়ারেন্টি নিয়ে হ্যারাসমেন্ট করে বা একটা চিন্তা থাকে যে আমি ওই সঠিক প্রোডাক্টটা পাচ্ছি কিনা, অফিসিয়াল প্রোডাক্টটা পাচ্ছি কিনা। এখন যেমন আনঅফিসিয়াল প্রোডাক্টের মার্কেটে সরাসরি, সেখানে আমরা অফিসিয়াল প্রোডাক্টটা ঠিক প্রোডাক্টটা পাচ্ছি কিনা, সেই ট্রাস্টের জায়গা থেকে, সকলের ট্রাস্টের আসার জায়গা থেকে রায়ান্স কম্পিউটার। তার জন্য আমরা আজকে চলে আসলাম রায়ান্স কম্পিউটার থেকে পিসি বিল্ড করার জন্য। এবং তাদের ব্যবহার এবং তাদের যে সার্ভিস, সেটা খুবই ভালো লাগলো। আপনারাও যদি অথরাইজ প্রোডাক্ট নিতে চান, তাহলে আমি সাজেস্ট করব আপনারা রায়ান্স কম্পিউটারে চলে আসুন। আমরা মাদারবোর্ডটা কেসিংয়ের সাথে অ্যাড করে নিলাম, স্ক্রুগুলো লাগিয়ে দিলাম। এখানে মাদারবোর্ডে 4টা স্ক্রু আছে, 4টা স্ক্রু আমরা লাগাই দিলাম। সুন্দর করে ভালো করে টাইট দিয়ে লাগাই দিতেছেন, জানি কোনো ঢিল না থাকে। সুন্দর করে লাগাই দিল। এই আমাদের সেট হয়ে গেল কেসিংয়ের সাথে মাদারবোর্ডটা। ব্যাক ডালাটা খুলে নিল ভাই কানেকশন দেওয়ার জন্য। আমরা এখানে দেখাইনি আপনাকে, এখানে আমরা প্যালাডিনের একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করেছি এবং অ্যান্টেকের একটা পাওয়ার সাপ্লাই নিছি আমরা। আর ইন্টেলের Core i5-এর 12 জেনারেশন 12400 একটা প্রসেসর নিয়েছি আমরা, এখানে অ্যাড করলাম সবগুলো পার্টস। আমরা এখন চলে আসলাম মূল পিসিতে। আমাদের মাদারবোর্ড কেসিংয়ের সাথে অ্যাসেম্বলিং কমপ্লিট, গ্রাফিক্স কার্ড অ্যাড করা হয়ে গেছে এবং আমাদের পিসি রেডি। দেখেন আমাদের পিসির সফটওয়্যারগুলো দেওয়া হয়ে গেছে, উইন্ডোজ করা কমপ্লিট। আমরা পিসিটা এখন রিস্টার্ট দিলাম, রিস্টার্ট দেওয়ার পর পিসিটা এখন অন হবে। দেখেন কি সুন্দর লাগছে, ARGB ফ্যানগুলো জ্বলতে আছে খুব সুন্দর করে, ভাল লাগতেছে কেসিং থেকে। এই যে দেখেন গিগাবাইট লেখা চলে এসেছে, খুব সুন্দর একটা কেসিং।
আউটডোরও খুব সুন্দর, ভালো লাগতেছে, লাইটগুলো জ্বলতে আছে, পুরোই ঝাক্কাস। ওয়েলকাম পিসি, ওয়েলকাম চলে আসতেছে। এই যে চলে আসলাম আমাদের পিসিতে, আমাদের পিসি কমপ্লিট।